আরে পূজা চেরি আমার ব্লগে কি করছে? বর্তমানের সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের মধ্যে একজন পূজা চেরির সাথে সেদিন একটা বড় ইভেন্টে দেখা হয়ে গিয়েছিল। সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো কিছুদিন আগেই কিন্তু হয়ে গিয়েছে শাহিদাপুর একটা গ্র্যান্ড গেট টুগেদার অ্যাট বনানী লেক শহর হোটেল, যেখানে স্পন্সর ছিল হার্লিন এবং তার সাথে ছিল রিবানা এবং তার সাথে ছিল আমাদের সবার ফেভারিট নাতাশা মেকআপ আর্টিস্টটি। তো অনেক আগে থেকেই রেজিস্ট্রেশন করে রেখেছিলাম। আসলে আমি বেশিরভাগ সময় কোনো গেট টুগেদারে যাই না, বাট আমি অনেক দিন ধরেই শাহিদা আপুর সাথে দেখা করতে চাচ্ছিলাম এবং শাহিদা আপুও বারবার বলছিল নূপুর তুমি আসো আমার কোনো একটা প্রোগ্রামে। সো দ্যাটস ওয়াই দেরি না করে আমি এই সুযোগটা মিস করতে চাচ্ছিলাম না, তাই চলে গিয়েছিলাম শাহিদা আপুর সাথে দেখা করতে। এবং হিয়ার ইজ দ্য সুইট লেডি। কি বলবো, তার ব্যাপারে কোনো কিছু বলে শেষ করা যাবে না, তাই কিছু বলতে চাই না। এবং সেখানে আমার দেখা হয়ে গিয়েছিল মিতা আপুর সাথে। আমার সেদিন তাদের সাথে দেখা হয়ে তাদের সাথে মিট হয়ে আমার মনে হচ্ছিল না যে আমি ফার্স্ট তাদের সাথে আসলে আমার দেখা হয়েছে। আর এই হলো ওভারঅল ইভেন্টটা। আমি ছোট ছোট ক্লিপসের মাধ্যমে সব কিছুই ক্যাপচার করতে চেষ্টা করেছি। আপনারা যারা আমার এই ভিডিওসটা দেখছেন দেখতে পারবেন যে আমি একটু একটু করে সব ক্লিপসই অ্যাড করেছি। এবং এটা ছিল খুব সুন্দর একটা ফটো বুথ, যেটা ডেকোরেশন পার্টনারে ছিলেন হচ্ছে লিভিং কনসেপ্ট বাই ঝলক। তো খুব সুন্দর উনি ডেকোরেশনটা করেছে এবং থিমটাও খুব সুন্দর ছিল। পেস্টাল থিম যেহেতু ছিল, পেস্টাল থিমের সাথে লিভিং কনসেপ্টের এই ডেকোরেশনটা একদম পারফেক্ট যাচ্ছিল। আর এই হলো আমি, আমার মেকআপটাও একটু দেখে নাও। সেখানে সবাই বারবার করে আমার মেকওভারের কথা জিজ্ঞাসা করছিল যে আমি কোথা থেকে মেকওভার করেছি। বাট তোমরা সবাই একটু জেনে রাখো যে আমাকে মেকওভার করে দেওয়ার কেউ নেই। আমার মেকওভার আমি নিজে থেকেই করি, আর আমি কোথাও কোনো মেকআপ ক্লাস করি নাই বা কোনো মেকআপের কোর্স করি নাই। আমি যতটুকু করি নিজে থেকেই করি। আর এখন দেখবে আমার সাথে খুব সুন্দর সুন্দর প্রিটি কিছু মুখ। এটা হচ্ছে নুসরাত আপু। আমি অনেক আগেই নুসরাত আপুর সাথে অনেক আগে দেখা হয়েছিল, আজকে প্রায় 2 বছর পর 3 বছর পর দেখা হলো। অ্যান্ড শি ইজ মাই লেডি ক্রাশ বুশরা। ওকে আমার অনেক ভালো লাগে। সো আমি কোনো ইভেন্টেই ওর সাথে ভিডিওস বা পিকচার্স নিতে আমি মিস করি না। আর খুব সুইট একটা আপু, এটা প্রিয়া আক্তার আপু। আমার কাছে ওনার লুকটা খুবই খুবই ভালো লাগে, খুব কিউট একটা আপু। দেন হিয়ার ইজ ইশায়াত হাসিন, আয়শা আক্তার তোষি অ্যান্ড ফারিন ইসরাত আপু। তো আমি একটু একটু করে আমার যাদেরকে ভালো লাগে আমি আসলে তাদের সাথে একটু একটু করে ভিডিও ক্লিপস পিকচার্সগুলো নিই। আর এটা হচ্ছে সিল্ড উইথ স্টাইলের একটা কর্নার ছিল, যেখানে তাদের কিছু শাড়ি এবং ড্রেসেস ছিল, বুটিক্স কর্নারটা। আর এটা হলো আরেকটা স্পন্সর, যেটা আমরা সবাই জানি, হার্লিন। হার্লিন তার বিভিন্ন ব্র্যান্ড নিয়ে এখানে উপস্থিত হয়েছিল, আর আমি সবগুলো ব্র্যান্ডই একটু একটু করে দেখাচ্ছি। তাদের স্কিন কেয়ার, দেন বডি কেয়ার এবং মেকআপের সেকশনগুলো। আর এখানে হচ্ছে একটা বুথ ছিল যেখানে হচ্ছে স্কিন অ্যানালাইজ করে আপনাদের স্কিনে আসলে কোনটা প্রয়োজন সেই অনুযায়ী ওরা প্রোডাক্ট আপনাকে দিয়ে থাকে। আর এই হচ্ছে আমার টেবিল, আমার টেবিলে আমরা এই কয়জনই বসেছিলাম। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল ম্যাবাবার এই গেট টুগেদার অনুষ্ঠানটা। আর যেখানে চিফ গেস্ট ছিল পূজা চেরি আর ইমন। তো সবাই টেবিলে বসে গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যে স্টার্ট হয়ে যাবে, ওদের স্পিচ দেওয়াগুলো হবে এবং খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে প্রোগ্রামটা পরিচালনা করা হয়েছে। এবং শেষের দিকে সবাইকে নিয়ে তাপু তার টিমকে নিয়ে পিকচার্স নিচ্ছিল এবং সেই সময় আমি দৌড়ে গিয়ে সেটারও একটু ক্লিপ নিয়ে আসলাম। আর আমাদের সাথে এই প্রোগ্রামে নাভিন আপু উপস্থিত ছিলেন। তো এখন হচ্ছে কেক কাটিং সেরেমনি টাইম এবং কেকটাও আমি দেখেছি খুব সুন্দর ছিল। এটা একটা বাটারস্কচ কেক ছিল। যখন আমরা খাবার পরে খেয়েছি তখন আমি বুঝতে পেরেছি এটা বাটারস্কচ কেক ছিল। এখন হলো খাওয়া দাওয়ার পালা, রাতের ডিনারের টাইম। বুফে ডিনার দেওয়া হয়েছিল এবং এই স্যুপটা আমার কাছে খুব মজা লেগেছিল। আমি অন্যান্য বুফে ডিনারে দেখি যে কর্ন স্যুপ, থাই স্যুপ দিয়ে চালিয়ে দেয়, বাট দিস স্যুপ ওয়াজ অসাম। অ্যান্ড তো ওভারঅল পুরো খাবারটাই আমার কাছে খুব ভালো লেগেছে এবং খাবারের পরিমাণ দেখেও তোমরা বুঝেছ যে আমি কিন্তু প্রচুর খেয়েছি। হ্যাঁ, কোয়ালিটি ফুড ওরা মেনটেন করেছে। এবং এটা হচ্ছে গিফটের টেবিল ছিল। লাস্টে যারা চলে যাবে যাওয়ার সময় যার যার নামের পাশে সাইন আপ করে সবাই সবার স্পন্সর গিফটটা নিয়ে নেবে এবং আমিও আমার গিফটটা কালেক্ট করে ফেলেছি। আর যাওয়ার সময় যেহেতু বৃষ্টির টাইম ছিল, গাড়ি আসতে একটু লেট হচ্ছিল, দ্যাটস ওয়াই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার আরেকটা ফটো বুথ থেকে
আমার ভিডিও ক্লিপস নিচ্ছিলাম এবং শেষে রওনা দিয়ে দিলাম বাসার জন্য। এবং গাড়িতে বসেই আছি, রাত বাজে 12টা এবং দেখেন গুলশান বনানীতে ট্রাফিক জ্যামের কি অবস্থা। বসে বসে বোর হচ্ছিলাম, তাই ভিডিও করা স্টার্ট করে দিয়েছি এবং চিন্তা করছিলাম কি করা যায়। তখনই মনে পড়ে গেল, আরে ইভেন্ট থেকে না আমাকে কতগুলো গিফট দেওয়া হয়েছে, দেরি না করে বসে বসে গিফটগুলোই আনপ্যাক করি। তো গিফট আনপ্যাক করার সময় দেখলাম রিবানা তাদের বাতিং সোপ বারটা, স্যাফরন গোটমিল সোপটা স্পন্সর করেছে সবাইকে একটা করে, এবং ওদের স্যাফরন গ্লোয়িং ফেস প্যাকটাও দিয়েছে। আর হলো শাহিদাপুর এই সিগনেচার মগটা, যেটা আমার কাছে সবচেয়ে স্পেশাল, আমার কাছে একটা স্মৃতি থেকে যাবে। আর আমি এটা নিয়েও মজা করছিলাম। সো নেক্সটে আবার আরেকটা ব্লগে দেখা হয়ে যাবে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।